আমরা এখন অনেক বেশি সচেতন হওয়া উচিত মানে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে। তো স্যুপটা আমাদের অনেক হেলদি একটা খাবার এবং পেটের জন্য অনেক আরাম একটা খাবার। তো আজকে সেই রেসিপিটাই দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো এখানে নর্মাল পানি নিয়েছি ম্যাগির স্যুপটা, কর্ন স্যুপ এটা। আর আমার বেশি পছন্দ থাই স্যুপ, তবে এটাও ভালো লাগে। আগে কিন্তু নর্মাল পানি দিয়ে এটাকে গোলাতে হবে, গরম পানি দিলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এই যে এভাবে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি এখন বয়েল সিদ্ধ পানি, গরম পানি যেটা, সেটা দিয়ে দিব আসলে। তো স্যুপ তো আমরা সবাই রান্না করতে পারি। এখানে চাইলে ভেজিটেবল অ্যাড করা যেত, চিকেন অ্যাড করা যেত। তো আমি হচ্ছে একদম সিম্পলভাবে রান্না করছি আজকে। দিয়ে দিলাম টমেটো কেচাপ, সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো, 1 টেবিল চামচের মতো আর কি। তো এবার এটাকে আবার কিছুক্ষণ বলক তুলে কাঁচামরিচ কুচি, ধনেপাতা থাকলে দিতে পারেন, ছিল না তাই দিইনি। যেটা ছিল একেবারে সিম্পল জিনিস দিয়ে রান্না করার ট্রাই করেছি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত নাড়তে হবে, কারণ ডিমটা যেন দলা পেকে না যায়, একদম মিশে যায়। সেজন্য অনবরত নাড়তে হবে এটাকে, একটুও থেমে থাকা যাবে না আসলে। তো কারা কারা স্যুপ পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডায়েটে তো স্যুপ অনেক বেশি হেলদি। এবার একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। 5-7 মিনিটে রান্না হয়ে যায়। এত হেলদি আর মজাদার একটা নাস্তা। তো কারা কারা স্যুপ খেতে পছন্দ করেন জানাবেন। আজকে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। এবার চলেন সুজি রান্না দেখাই, মানে সুজির হালুয়া আর কি। তো এটা কিন্তু পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। চাইলে এমনিতেও খাওয়া যায়, বিস্কিটের মতো পিস পিস করে খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। আর অনেকেই কিন্তু সুজির হালুয়াটা পছন্দ করেন। তো কারেন্টের চুলা যখন রান্না করবেন, যদি এরকম পাতিল নড়ে তখন কিভাবে রান্না করবেন সেই টিপসটাও আপনাদেরকে আজকে শিখিয়ে দিলাম। তো এইভাবে একটা দিয়ে দিলে এখন কিন্তু পাতিলটা আর নড়ছে না। তো এই পর্যায়ে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এবার সুজির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। সুন্দর একটা স্মেল ছড়াবে এবং সুজির কালারটা চেঞ্জ হয়ে আসবে। এবার তেল দিয়ে দিলাম, ঘি চাইলে দিতে পারেন, আমার ঘরে ছিল না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো ঘি দিলে অনেক সুগন্ধ বের হয়, চাইলে তেল দিয়েও রান্না করা যায়। তারপর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিই এবং অনবরত নাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। তো সুজির হালুয়া তো অনেকবারই রান্না করেছি, অনেকবারই খেয়েছি। যখন যেটা সামনে থাকে ঘরের মধ্যে, খুব সাধারণ সিম্পল জিনিস দিয়ে রান্না করার ট্রাই করি। তো এই যে এই পর্যায়ে গরম পানি দিয়ে অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবে পানি দেওয়ার সাথে সাথে। তো কিছু টিপস ফলো করলে যে কোনো রান্নাই অনেক বেশি সুস্বাদু সুন্দর হয়। তো এই পর্যায়ে কিন্তু চিনি একেবারে দেয়া যাবে না। চিনি দিলে সুজিটা সেদ্ধ হবে না। দিয়ে দিলাম বাদাম কুচি। যখন সুজিটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন চিনিটা দিতে হবে। এটা বোঝাই যায় রান্নার সময়। একটু পানি ছাড়বে, কিন্তু এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আবার জমে যাবে। এ পর্যায়ে নারকেল কুচি দিয়ে দিচ্ছি। চাইলে ঘি দিতে পারতেন, আরও বাদাম, কিশমিশ সব কিছু দেয়া যায়। আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের এক একটা কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এই পর্যন্ত দেখেও যারা ভিডিওতে একটা লাইক করেননি, প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন আর পরিবারকে দেখার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।